এরকম ভাবে গরু মহিষ ছাগল বানাইতে পারতেন, আমাকে ইচ্ছা করলে আল্লাহ পিপিলিকে বানাইতে পারতেন, আল্লাহ আমাকে ইচ্ছা করলে খিনজিরও বানাইতে পারতেন। আমাকে যে আল্লাহ একটা সুন্দর জীবন দান করেছেন, এমনকি একটা সুন্দর জীবন দান করিয়া এই জীবনের জন্য একটা সুন্দর একটা জিনিস দান করেছেন, ঈমান। আমাকে জীবন দান করেছেন, এই জীবনটাকে সুন্দর করার জন্য আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, ঈমান আনতে পেরেছি। এইটা আল্লাহ পাকের সবচাইতে বড় মূল নিয়ামত। এই আমার জীবনের কদর করতে হবে। আরে ভাই, আমি সস্তা নয়, আমি বড় দামি জিনিস। আমার জীবনটা আমি নিজে সস্তা বানাই ফেলেছি। আমি আল্লাহ জীবন দিয়ে আমি আল্লাহকে চিনি না। যেই জীবন জিনিসের দ্বারা আমার জীবন মূল্যবান হবে, দামি হবে, ওই জীবনটাকে ওই কাজে আমি লাগাই নাই। আমি স্বর্ণে যদি লইয়া আমি কামার করে যাই, কামারে চেনেন না স্বর্ণের কি দাম। আমি যদি স্বর্ণ লিয়া যদি আর হীরা মুক্তা লইয়া যদি আমি কাবার করে যাই বলি, আমাকে গড়াল হার বানাই দেন, কানের জিনিস বানাই দেন, নাকের দুল বানাই দেন, এরকম ভাবে যেমন ভাবে এটা বোকামি। আল্লাহ আমাকে জীবন দান করেছেন, আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহ পাকের কাজে লাগাই দিলে তোমার সেই জীবনের মূল্য বেড়ে যায়। আমি যদি আমার জীবনকে আমি যদি আল্লাহ পাকের কাজে না লাগাই, তাহলে তুমি যদি তোমার জীবনকে আল্লাহ পাকের কাজে না লাগাও, তাহলে আল্লাহ আমাকে আপনাকে কেন এই জীবন দান করেছি? আর এরকম জীবন তো হায়াওয়ানের আছে, এরকম জীবন তো হায়াওয়ানের আছে, জানোয়ারের আছে। এরকম জীবন এরা খায়, ঘুমায় আর সংসার বাচ্চা জন্ম দেয়। এরকম জীবন তো পশুর আছে। আমাকে আল্লাহ এই জীবন কেন দান করেছে? এই জীবনের মূল বুনিয়াদ হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। এই জীবনের বুনিয়াদ, মূল ভিত্তি হলো আমি যেন আল্লাহ পাকের সন্তুষ্টির পথে আমার এই মূল্যবান জীবনকে বিলীন করে দেয়। এই জন্য আল্লাহ আমাকে জীবন দান করেছে। এই জীবন আল্লাহ আমাকে দয়া করে দান করেছেন, এটার মূল্য তুমি দিয়ে শেষ করতে পারবে না। আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত তোমাকে দান করেছেন, ওইটা তুমি বাদ দিলা, আমিও বাদ দিলাম। আল্লাহ যে আমাকে একটা জীবন দান করেছে, এটার মূল্য তুমি কি দিয়েছো? তুমি বিড়ি খেয়ে, তুমি সিগারেট খেয়ে, তুমি মদ খেয়ে, গাঁজা খেয়ে, টিভি আর সিনেমা দেখে, নাটক দেখে, সারাদিন তুমি ব্লু ফিল্ম দেখে, তুমি মোবাইল টিপিয়া তোমার হায়াতের জীবনটাকে, এত মূল্যবান জীবনটাকে তুমি শেষ করে দিচ্ছ। তুমি খেলাধুলা করে, রং তামাশা করে তোমার এত মূল্যবান একটা জীবনকে তুমি শেষ করে দিচ্ছ। আল্লাহকে তোমাকে এই জন্যই জীবন দান করেছে, তুমি ওয়াকাতারে বিনামূল্য তোমার নিজের মূল্যবান জিনিসটাকে তুমি একদম শেষ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মূল্যবান জিনিস জীবন দান করেছে, এই জীবনের কদর করার তৌফিক আল্লাহ দান করুন। সকল বলেন আমিন। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দান করেছে, ওই সমস্ত নিয়ামতের তাকাজা, ওই সমস্ত নিয়ামতের বুনিয়াদ হইল আমি আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাককে চিনা। আল্লাহ পাক আমাকে যত নিয়ামত দান করেছে, এই নিয়ামত গুলি আল্লাহ আমাকে কেন দান করেছেন? আল্লাহ বলেছেন, এত অসংখ্য নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছি বান্দা, কিন্তু এই নিয়ামত গুলি খাও, যে নিয়ামত গুলি যদি সারা দুনিয়ার কুশাকার দিয়ে যদি তুমি এই নিয়ামত গুলিকে তুমি কই করতে চাও, বান্দারে আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করেছি, তুমি একটা নিয়ামতের তুমি এই সারা দুনিয়ার কোষাগার দিয়েও তুমি কিনতে পারবা না। এই জীবনের কোনো মূল্য নাই, এই নিয়ামতের কোনো মূল্য নাই। আরে ভাই, আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার একটা সন্তান দেন। বাবা বলে, আল্লাহ আমার সন্তান হয় না। মা বলে, সন্তান হয় না, দুনিয়াতে একটা সন্তান দেন, আর কিছু চাই না। একটা জীবনের দাম কত? জীবনের কোনো দাম হতে পারে না। এই জীবনের কোনো মূল্য নাই। এই জীবনকে কেউ মূল্য দিয়ে কিনতে পারে না। শত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমার জীবন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বলেছিলেন, হে উমর, তুমি কি আমাকে তোমার নিজের জানের চাইতে কি ভালোবাসো নাকি? তুমি যদি তোমার নিজের জীবনের চাইতে আমাকে ভালোবাসো, তাহলে তুমি মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত দুনিয়ার যত নিয়ামত আমাকে আল্লাহ দান করেছেন, সমস্ত নিয়ামতের চাইতে, এমনকি তোমার নিজের জীবনের চাইতে যদি আমি এই নবীকে, আমার নবীর আদর্শ সুন্নতকে ভালো না বাসি, তাহলে নবীর সাথে আমার মহব্বত হলো না। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার এই জীবন এত মূল্যবান জীবন, হে নবী, আমি আপনার সন্তুষ্টির জন্য বিলীন করে দিলাম। এই জীবনের কোনো মূল্য নাই, কোনো মূল্য হতে পারে না। সারা দুনিয়ার কুশাকারের সম্পদ দেওয়া হলো, এই জীবনের কোনো মূল্য হতে পারে না। তুমি একজন মানুষকে হত্যা করেছ, এটার মূল্য তুমি দিতে পারবা? তুমি তোমার নিজের জীবনকে মদ খেয়ে, ইয়াবা খেয়ে, তাস খেলে, জুয়া খেলে তোমার নিজের জীবনকে শেষ করে দিয়েছ, এটার মূল্য তুমি দিতে পারবা? আরে না, তোমার নিজের জীবনকে এত তুমি সস্তা বানাতে পারো না। আমি অনেক দামে, দুনিয়ার যত নিয়ামত আছে আসমানে এবং জমিনে আর জান্নাতে যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার জীবন। এই জীবনকে কেন আল্লাহ দান করেছেন? আল্লাহ বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেছেন, ও বান্দা, তুমি যদি আমার সন্তুষ্টি কামনা করো, তুমি যদি আমাকে চিনতে চাও, আমাকে পেতে চাও, আমার পরিচয় তুমি পেতে চাও, তাহলে তোমার নিজের জীবনের দিকে তুমি তাকাও। আমি একদম তোমার নিকটে রয়েছি। আমি আল্লাহ দেখো তোমাকে কত মূল্যবান করে সৃষ্টি করেছি। তোমার সারা বডির ভিতরে, তোমার সারা শরীরের ভিতরে এত অসংখ্য অগণিত নিয়ামত আছে। এই নিয়ামতগুলি তোমাকে কে দান করেছে? তুমি একটু চিন্তা করে, একটু ফিকির করো, তুমি আমার রবকে, তুমি আমাকে চিনতে পাবা। আমরা যে আমাদের জীবন এত মূল্যবান, এত দামি, আমরা এটাকে অমূল্য বানিয়েছি। কারণ কি? আমরা আমার জীবনটা নিয়ে আমি চিন্তা করি না, আমার নিজের জীবনটাকে নিয়ে আমি ফিকির করি না যে আমাকে আল্লাহ জীবন একটা দান করেছে। তুমি যদি মনে করো তোমার জীবন নাই, বলো তোমার মায়ের কাছে তুমি বড় দামি, তোমার বাবার কাছে তুমি দামি, তোমার অসংখ্য অগণিত নিয়ামত আছে, মা বাপ আছে, 30 বছর ধরে সংসার করে একটা সন্তান হয় না, তার অসংখ্য অগণিত নিয়ামত আছে, সম্পদ আছে, কিন্তু সন্তান নাই। এই স্বামী স্ত্রীর, এই মানুষটার